স্পেশাল টাইম, সেটা হচ্ছে তারুণ্য। তোমাকে তারুণ্য দেওয়া হয়েছিল, তারুণ্য কোন পথে খরচ করেছে বলো? এলাকায় অনেক মানুষ আছে, সেটা হচ্ছে এখন আর গায়ে শক্তি নাই, তারুণ্য নাই, এখন মসজিদে বসে থাকে, এখন যেখানে সেখানে তাকায় তাকায় বলে, হ্যাঁ তোমাদের মতো বয়সে কি যে করে বেড়াইছি, আছে না নাই? কি যে করে বেড়াইছি, বলে কি করছেন? মানে দিনকে দিন দেখি নাই, রাতকে রাত দেখি নাই, শীত গরম বর্ষা কোনো কিছু আমাদের কাছে বাধা মনে হয় নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে গেছি, শরীরের ভিতরে তারুণ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বলতে হবে, যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ? হে আমার যুবক ভাই, আমার যুবতী বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে তারুণ্য দিয়েছেন। তারুণ্য এই জন্য না, তারুণ্য তুমি টাচফোন চালায়া চালায়া থায়া শেষ করবা। তোমার মা তোমার বাবা জিজ্ঞেস করে, বাবা সারাদিন মোবাইল নিয়ে কি করিস? বলে তুমি বুড়া মানুষ কি বুঝবা, আছে না? বুড়ো মানুষ কি বুঝবা? কেন তুমি জোয়ান হয়েছো, তুমি যুবক, তুমি যুবতী, টাচফোন তোমার জন্য। কে বলেছে? টাচফোন চালানোর জন্য তোমাকে যৌবন দেওয়া হয় নাই, টিকটক করার জন্য যৌবন দেওয়া হয় নাই, ফেসবুকে ঘন ঘন রিলস দেখবা আর রিলস মেক করবা, এর জন্য তোমাকে তারুণ্য দেওয়া হয় নাই। তোমাকে তারুণ্য দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যৌবন পেল আর যৌবনে 2 রাকাত নামাজ আদায় করলো, বার্ধক্য যখন চলে আসবে, বার্ধক্য জীবনের 60 রাকাত নামাজ, আর এই তারুণ্য সময়ের 2 রাকাত নামাজ তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে একবার আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে সওয়াব, তারুণ্য অবস্থায় একবার পড়লে যেই সওয়াব, বুড়া হয়ে গেলে 60 বার যদি তুমি পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তোমার আমলনামায় দিবেন। এই জন্য তোমরা যারা যুবতী, তোমরা যারা যুবক, তোমাদের জন্য বেশি বেশি কাজ হচ্ছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি মসজিদে যাবা, বেশি বেশি রোজা রাখবা, বেশি বেশি তাওবা করবা, বেশি বেশি সিজদা করবা, বেশি বেশি রুকু করবা, মানুষের জন্য ভালো কাজ বেশি বেশি করে করবা, এলাকার মানুষের সাথে বেশি বেশি ঘুরে ভালো ভালো কাজ তৈরি করবা, যেই কাজগুলো বৃদ্ধরা ইচ্ছা করলেও করতে পারে। যুবক বয়সে ইতিকাফ করবা, যুবক বয়সে তাবলিগে যাবা, যুবক বয়সে হজ করতে যাবা, যুবক বয়সে চরমনায় যাবা, যুবক বয়সে এলেম মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবা। কারণ এই কাজগুলো বুড়াদের কোনো কাজ না। বুড়ারা ওখানে যে কি করবে? বুড়া মানুষ ইতিকাফ করতে পারে? ও মসজিদে ইতিকাফে বসবে না, ইতিকাফে শুবে, ইতিকাফে শুইতে হবে, ওর ইতিকাফে বসার কোনো সুযোগ ওর নাই। এজন্য এই কাজগুলো যুবকদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, যৌবন কোন পথে খরচ করেছো আমাকে বলো। যারা যৌবনে মাদ্রাসা করেছে, যৌবনে মসজিদ নির্মাণ করেছে, যৌবনে মানুষকে দাওয়াত দিয়েছে, তালিম দিয়েছে, মানুষের কাছে ঘুরে ঘুরে মাহফিলের জন্য দাওয়াত পৌঁছে দিয়েছে, আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে, ওই মানুষগুলোর যৌবন আসলে যৌবন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। আর যেই মানুষগুলো যৌবন পাওয়ার পর গার্লফ্রেন্ডের জন্য একেবারে দেওয়ানা হয়ে বসে থাকে, বয়ফ্রেন্ডের জন্য দেওয়ানা হয়ে বসে থাকে, আছে না নাই? হ্যাঁ, মেসেজের উত্তর না পায় গাঁজা টানে, আর যেখানে সেখানে বৈশা মারহাবা গান শোনে, ইয়া হাবিবি ইয়া হাবিবি গান শুনতে থাকে। না, এদের যৌবন শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সব শেষ, এদের সব শেষ। আর যৌবন পেয়ে যারা ভালো ভালো কাজ করতে পেরেছে, এই মানুষগুলো যৌবন সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবালা, যৌবন কোন কাজে ব্যবহার করেছে বলো। যারা ভালো কাজে ব্যয় করেছে তারা বলবে, যারা খারাপ কাজে ব্যয় করেছে বলবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ উপার্জন করার জন্য শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, বলো তুমি সম্পদ কোন পথে অর্জন করেছ। এখানে যারা আছি আমরা বেকার থাকি আর কার থাকি, যে অবস্থায় থাকি না কেন, কিছু টাকা পয়সা এদিক সেদিক থেকে আমরা উপার্জন করি কি করি না? এই উপার্জনের মাধ্যমটা কি আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার উপার্জনের মাধ্যম কি বলো, আমাকে বলো। বলবে আমার উপার্জনের মাধ্যম হচ্ছে চাঁদাবাজি করা, আমার উপার্জনের মাধ্যম হচ্ছে চুরি করা, ছিনতাই করা। কি নাউজুবিল্লাহ তো কইলেন, ফকিরাটে নাই? চাঁদাবাজি করে আছে না নাই? চুরি করে আছে না নাই? ছিনতাই করে আছে না নাই? আরে মাবুদ, কি বলতাম, গাছের নারকেল থাকে না,
সুপারি থাকে না, বড় যে পাম থাকে না, পুকুরে মাছ থাকে না, কে হারুত মারুত ফেরেশতা এসে নিয়ে যায়? ওই কলকাতা থেকে আসে, নোয়াখালী থেকে। এখন যারা চোর তারা কি করবে? আল্লাহ, কিছু উপার্জন করেছিলাম চুরি করে, পরের গাছের কলা চুরি করেছিলাম, গাছের লেবু চুরি করেছিলাম, আম জাম কাঁঠাল কলা লিচু পেয়ারা গাছের ডাব চুরি কইরা তারপরে স্ত্রীকে খাওয়াইছিলাম। আল্লাহ বলবে এদিকে আয়। একেবারে মায়েরা কি করবে? তক্তা বানায় দেবে। না, চুরি করা কোনো পেশা না। ডাকাতি করা, ছিনতাই করা, চান্দাবাজি করা এগুলো পেশা না। চুরি কইরা কোনো কিছু খাইলে ওই পরিমাণ টেস্ট, পায়খানা খাইলে যেই পরিমাণ টেস্ট লাগে। ওগো আল্লাহু তোমারি শান গে, জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমারি শান। ওগো আল্লাহু সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড় ঝর্ণা বাতাসের হিল্লোলে, সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড় ঝর্ণা বাতাসের হিল্লোলে, দেখি সদা দু চোখে কত অবদান, শেষ হবে না গাওয়া তোমারি শান। ওগো আল্লাহু, সকল প্রশংসা কার? এই মুহূর্ত পর্যন্ত একজন আমাদেরকে হায়াত দিয়ে জীবিত রেখেছেন, তার নাম আল্লাহ। অনেকে চেয়েছিল মাহফিলে আসবে, আসতে পারে নাই। একজন কবুল করেননি, তিনি কে? আবার অনেকে এসেছিলেন, চলেও গেছে, তাদেরকে একজনে বসার মতো সুযোগ দেননি, তিনি কে? সে আল্লাহর প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আলোচনা করা হয়, এই জায়গাটি তখন সাধারণ কোনো জায়গা থাকে না, এই জায়গাটির নাম হয়ে যায় জান্নাতের একটি টুকরা অংশ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের এই অংশে কারা বসতে পারে? জান্নাতি মানুষ যারা, তারাই শুধুমাত্র এখানে বসতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য পরতে পরতে এদের ফাদাইল সম্পর্কে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিস সম্পর্কে এত বেশি গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেন, যাওয়ার পথে যদি কখনো তিনি দেখতেন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মান বর্ণনা করছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখানে বসে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য এখানে বসে প্রাণ খুলে যারা শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ এই মুহূর্তে আমার কাজ ছিল, আমি চায়ের দোকানে থাকতে পারতাম, আমি আড্ডা দিতে পারতাম, আমি বিভিন্ন জায়গায় গল্প করতে পারতাম, তা না করে আমি এই সময়টুকু তোমার এই জান্নাতের বাগিচায় বসে গেছি। যার কোনো কাজ ছিল না, সেই রাতের বেলা যদি এখন বাড়িতে শুয়ে থাকতো, বিশ্রাম করত, তার শারীরিক দিক দিয়ে কিছু বেনিফিট হতো কি হতো না? সেটাও কাট করে দিয়ে এখানে যারা বসে গেছে প্রাণ খুলে, এখানে যারা আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হেরে বান্দা, বাড়ির পাশে কোরআনুল কারীমের এই দারসে তুমি এখানে বসেছো, জীর্ণ শীর্ণ একটা জায়গা, সাধারণ একটা জায়গা, এখানে বসে তুমি আলহামদুলিল্লাহ বলেছো, মন থেকে যখন তুমি শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াদা পালন করলাম, তোমাকে এর চাইতে আরো অনেক নিয়ামত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির পাশে যেখানে তুমি বসেছো এখানে ভালো কোনো জায়গা না,
এখানে পপুলার কোনো প্লেস না, লোকজন সব সময় এখানে যাওয়া আসা করে না। এখানে বসলে তোমার অনেকটা ভালো লাগা কাজ করে না, তারপরেও মুহাব্বত চাকা আল্লাহর মুহাব্বত নিয়ে যখন তুমি এখানে বসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বৃদ্ধি করে দিয়েছি। তোমার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হচ্ছে এটা, এই দুনিয়ায় এর চাইতে উত্তম একটা জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে নিলাম। অচিরেই এর চাইতে উত্তম মজলিস কোথায়? এর চাইতে উত্তম মজলিস পৃথিবীতে 3টি জায়গা আছে। কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতা মাসাজিদ। এই পৃথিবীতে 3টি জায়গা সবচাইতে বেশি শ্রেষ্ঠ। সওয়াবের উদ্দেশ্যে, নেকির জন্য এই 3টি জায়গায় ছাড়া অন্য কোথাও তোমরা ভ্রমণ করবে না। হ্যাঁ, ভ্রমণ করতে পারো জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, কিন্তু বেশি ফজিলত হবে, বেশি সম্মানিত হবে, বেশি সওয়াব হবে এই নিয়াতে শুধুমাত্র পৃথিবীর 3টি জায়গায় সফর করা যায়, আর কোনো জায়গায় বেশি সওয়াবের জন্য সফর করা যায় না। এখান থেকে চরমোনায় যাইবেন, ভালো কথা। এখান থেকে টঙ্গী ইস্তেমায় যাইবেন, সরসিনায় যাইবেন, অন্য কোথাও আপনি যাবেন। কেন যাবেন? ইলম শেখার জন্য, আল্লাহকে চেনার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য, ইলম অর্জন করার জন্য। কিন্তু ওখানে গেলে 1 রাকাত নামাজ পড়লে বেশি সওয়াব হবে না, এই উদ্দেশ্যে না। ওখানে আপনি একবার আল্লাহু আকবার বললে, এখানে যে কয়বার আল্লাহু আকবার বললে যে সওয়াব হয়, ওখানে তার চাইতে বেশি সওয়াব হবে, এই উদ্দেশ্যে না। বাড়ির পাশে জামে মসজিদ আছে, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, যেই সওয়াব হবে 60 গম্বুজ মসজিদে নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে, এটা মনে করার কোনো কারণ নাই। বেশি সওয়াব হবে এই নিয়াতে পৃথিবীর 3টি জায়গা ছাড়া আর কোথাও ভ্রমণ করা যায় না। নবীজি বললেন, মসজিদুল হারাম 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ কাবা, 2 নম্বরে মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মসজিদুল আকসা, অর্থাৎ মসজিদুল আকসা, বাইতুল মাকদাস, মসজিদুল হারাম ও মসজিদি হাদা, এই মসজিদে নববী। এই 3টি জায়গায় মানুষ পয়সা খরচ করে, সময় করে ভিসা পাসপোর্ট নিয়ে যাবে। 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বাড়ির পাশে এই জীর্ণশীর্ণ জায়গাটিতে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়িয়ে দিয়ে অচিরেই বাইতুল্লাহর মতো সুন্দর একটা জায়গা, দামি একটা জায়গায় আমি আল্লাহ তাআলা তোমার নামটা লিখে দিলাম। তো মানুষ যখন এখান থেকে উত্তম একটা জায়গায় যাবে, বাইতুল্লাহ গেল, যে কার প্রশংসা করে? আল্লাহ। বাইতুল্লাহ যখন মানুষ চলে যায়, আল্লাহর প্রশংসা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কার প্রশংসা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বাড়ির পাশে ছোট্ট একটা জায়গায় ওখানে বসতে পেরে তুমি আলহামদুলিল্লাহ বলেছো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে বাইতুল্লাহ নিয়ে এসেছি। এখানে বসে আলহামদুলিল্লাহ বলেছো, শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াদা পালন করলাম, তোমার নিয়ামত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাইতে দামি জায়গা যদি কাউকে দিতে হয় তাহলে তাকে জান্নাতেই দিতে হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ পর্যন্ত চলে যায় আর ওখানে গিয়ে আল্লাহর হুকুম পালন করে যখন ফিরে চলে আসে, ওই মানুষটার অবস্থা হয় এমন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু, এই মানুষটার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, মানুষটা জানো মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করিয়ে দিবেন। অচিরেই মানুষটা চক্ষু বন্ধ করতে দেরি হবে, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে দেরি করবে। জান্নাতে মানুষ যখন চলে যাবে সর্বপ্রথম কি বলবে জানেন আপনারা? জান্নাতে প্রবেশ করেছে কি বলবে? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলবে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যে মানুষ সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, তোমার শুকরিয়া, আল্লাহ সব কৃতজ্ঞতা তোমার,
আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যে আল্লাহ তুমি আমাকে যা যা ওয়াদা করেছিলে সব ওয়াদা আজকে সত্যে পরিণত হয়ে গেছে। আল্লাহ যা যা তুমি দেওয়ার কথা বলেছিলে সব নিয়ামত আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খাসিয়াত হচ্ছে কেউ প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দেয়। এখানে বসে প্রশংসা, বাইতুল্লাহ প্রশংসা, জান্নাতে প্রশংসা। এবার আল্লাহ কি দেবেন? কি দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মঞ্চ তৈরি করবেন, একটা প্যান্ডেল তৈরি করা হবে। ওই প্যান্ডেল ভিতরে আল্লাহ তাআলা সব ওই সমস্ত মানুষকে স্থান করে দিবেন, জায়গা করে দিবেন যারা দুনিয়ায় বসে আল্লাহর প্রশংসা বেশি বেশি করেছে, নেকির কাজ করতে পেরে যারা বেশি বেশি খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই প্যান্ডেলের নিচে জান্নাতের ভিতরে যে মঞ্চ তৈরি হবে, যে প্যান্ডেল তৈরি হবে, ওখানে সবাইকে আল্লাহ তাআলা স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর এই মঞ্চ তৈরি করা হবে, এই মঞ্চের ভিতরে অতিথি হিসাবে থাকবে তামাম পয়গম্বর, কুল্লু আম্বিয়া, কুল্লু রাসূল, সব নবী, সব রাসূলগণ এখানে উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আমার পেয়ারা হাবিব, আজকে এই মানুষগুলোকে খুশি করা দরকার। এই মানুষগুলো হচ্ছে শুকরগুজার বান্দা, এরা নেকির কাজ করতে পেরে বেশি বেশি খুশি হয়েছে। সুতরাং আজকে আপনি আপনার কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এরকম একটা মঞ্চে বসে আমাদের সামনে, জান্নাতবাসীদের সামনে সেই দিন সূরাতুল ইয়াসিন নিজের কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ একটু কুরআনুল কারীম তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরা যেহেতু আমার শুকরগুজার করেছে, আমার কণ্ঠ কোনোদিন শোনে নাই, আমাকে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠে বান্দার সামনে উন্মুক্ত হয়ে আমি নিজেই তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান নিজের কণ্ঠে বান্দার সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য এই মজলিস কায়েম করতে পারা, এই মজলিসের সম্পৃক্ততায় নিজেকে সাপোর্টে রাখা, এখানে সময় দেওয়া, এটা নিছক আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুলিয়ত ছাড়া সম্ভব নয়। পৃথিবীতে একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর পছন্দ এবং সিলেকশন ছাড়া কোনো কিছুর বদৌলতে এই মজলিসে কথা বলা যায় না, এই মজলিসে আলোচনা শোনা যায় না, এই মজলিসে সময় দেওয়া যায় না। আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কারণ এই মজলিসের সাথে সম্পর্ক জান্নাতের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করেছি, আল্লাহ যারা এই মজলিস কায়েম করেছে, যারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ যারা আলোচনা করেছেন, করবেন, শুনবেন, সবাইকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যেহেতু মাহফিল হয় হচ্ছে অন্যান্য জায়গায়, পপুলার প্লেস, কিন্তু আমরা একটু ভিতরে আলোচনা করছি। আমি একটি বিষয় নিয়ে আপনাদেরকে স্বল্প পরিসরে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মেসেজটা হবে এমন, এখানে যারা আছি আমরা পরিবার কেন্দ্রিক, মাহফিলটাও অনেকটা সেই রকম। তো আমি পরিবার কেন্দ্রিক একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে কিছু কথা বলছেন। দুটি জিনিসের উল্লেখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে করেছেন। এই দুটি জিনিস এমন যে মানুষ ইমানদারদের ভিতরে বিপদগ্রস্ত বেশি হয়, সুবিধা বেশি পায়, সম্মানিত বেশি হয়, অসম্মানিত বেশি হয়। দুনিয়ায় সব জ্বালা যন্ত্রণার একেবারে মূল বস্তু হচ্ছে এই দুটি। আবার দুনিয়ার সফলতার সুখের চাবিকাঠি হচ্ছে এই দুটি জিনিস। এবং কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, ইমানদারদের ভিতরে এই দুটি জিনিসের কারণে বেশি যাবে। আবার যারা জান্নাতে যাবে এই দুটি জিনিসের কারণেই বেশি যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুটি জিনিসের বিষয়ে আমরা একটু সতর্কতামূলক কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগেই তৌফিক কামনা করছি, হে রব, যেভাবে বললে, যেভাবে শুনলে আপনি কবুল করবেন, পছন্দ করবেন, আপনি আমাদেরকে ভালোবাসবেন, সেভাবে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা
হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য জানিয়ে দিলাম, বিশেষ করে যারা ঈমানদার তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় দুটি জিনিস বিশেষভাবে দান করেছি। স্পেশাল ভাবে তোমরা যারা দুনিয়ায় সুখ অর্জন করতে চাও, শান্তিতে বসবাস করতে চাও, এই দুনিয়ায় সম্মান চাও, এই দুনিয়ায় সুখে সমৃদ্ধিতে জীবনটা ভরপুর করতে চাও, তুমি যদি চাও তোমার পরিবার সুখের হবে, তুমি যদি চাও তোমার এলাকা সুখের হবে, তোমার সমাজ সুখের হবে, তোমার রাষ্ট্র সুখের হবে, গোটা জীবনটা তোমার সুখের চাবিকাঠি তোমার হাতে চলে আসবে, তবে তুমি পারবে। এই দুটি জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, আর এই দুটি জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, এই দুনিয়া তোমার জন্য অশান্তির জায়গায় পরিণত হবে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমওয়ালুকুম, দুই নম্বরে বলেন ওয়াউলাদুকুম, তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্পদের মালিকানা দিয়েছি। মানুষ সম্পদ অনেক কারণেই উপার্জন করে, অনেক কারণে সম্পদের মালিক হয়ে যায়। সন্তান হিসাবে সম্পদের মালিক হয়, পিতা হিসাবে মালিক হয়, স্ত্রী হিসাবে মালিক হয়, বোন হিসাবে মালিক হয়, কন্যা হিসাবে মালিক হয়, আবার শ্রমিক হিসাবে মালিক হয়, শ্রমজীবী হিসাবে হয়, কর্মজীবী হিসাবে হয়, সার্ভিস হোল্ডার হিসাবে হয়, অনেকভাবে মানুষ সম্পদের মালিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমাদেরকে সম্পদের মালিক বানানো, এটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সবচাইতে বড় ফিতনা। ফিতনা বা মানা আল ইমতিহান আল ইখবার, পরীক্ষা, এক্সাম। ফিতনা হচ্ছে এক্সাম, তোমার জীবনের সবচাইতে বড় পরীক্ষা সম্পদ। যার জীবনে সম্পদ নাই তার জীবনেও পরীক্ষা আছে, যার জীবনে সম্পদ অল্প তার জীবনে ওটাও পরীক্ষা, যার জীবনে অনেক বেশি সম্পদ এটাও তার জন্য পরীক্ষা। সম্পদ নেই কেন, একটা প্রশ্ন আছে না নাই? এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই, সেই জন্য আমার সম্পদ নাই। আমার কিছু আছে, কেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন আমার কিছু থাকবে, তাই। আমার অনেক সম্পদ, সহায় সম্পত্তি, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন, সেই জন্য আমার অনেক সহায় সম্পত্তি। তবে হ্যাঁ, যার জীবনে কোনো সম্পদ নাই, যে কোনো সম্পদের মালিক না, সেও যেমন মরবে, তার কবরের স্পেস যতটুকু হবে, তার কাফনের কাপড় যেই পরিমাণ হবে, যার সামান্য পরিমাণ সম্পদ তার অবস্থাও সেম। আর যার জীবনে অনেক বেশি সম্পদ, তার জীবনের আলোচনার বিষয়বস্তুটাও সেম। যখন কাফনের কাপড় দিয়ে মোড়ানো হয়, বোঝা যায় না এই লোকটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর নাকি অনেক টাকা পয়সার মালিক। বোঝার কোনো উপায় আছে? কবর দেখলেও বোঝার কোনো উপায় নাই। এই ফকিরহাটের এলাকায় কত কত দামি মানুষকে আমরা দাফন করেছি, জানাজা দিয়েছি। আমার পরিবারে, আমার এলাকায় কত মানুষকে আমরা মাটির ভিতরে রেখেছি, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত প্রতিপত্তিশীল, কত ধনী মানুষ। আবার এমন মানুষকে আমরা কবরে রেখেছি যে মানুষটা ভ্যান চালাইতো, যে মানুষটা দিন আনতো দিনে খাইতো, মানুষগুলো তাকে পাগল বলতো। আহারে, দিন শেষে দেখলাম ওই পাগলের কাফনের কাপড় যতটুকু, ওই বিশাল ধনী মানুষের কাফনের কাপড় ঠিক ততটুকু। ওই পাগলের জন্য কবর যেই রকম করা হয়েছে, ওই দামি মানুষটার জন্য কবর ঠিক সেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। টাকা টাকা করো, সম্পদ সম্পদ করো। এই তোকে বলছি আমি, ইন্নাল আরদা লিল্লাহ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, এবং এর ভিতরে টাকা পয়সা, সহায় সম্পত্তি, যত নিয়ামত আছে সব কিছুর মালিকানা কার? ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। যাকে ইচ্ছা কিছু সবার জন্য একটু মালিকানা দেয় আর কি। আমাদের অনেক যুবকেরা আছে গালি দেয়, বাবাকে গালি দেয়, হ্যাঁ কি রাখছো আমার জন্য, কি করছো আমার জন্য, আমাকে একটা মোটরসাইকেল দাও না কেন, আমাকে একটা প্রাইভেট কার দাও না কেন, একটা বাড়ি করে দাও, একটা গাড়ি করে দাও। অনেক যুবকেরা না বুঝে বাবাকে এরকম দোষারোপ করে, আছে না নাই? আছে। হে যুবক, তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই ঘরে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই ঘরটা তুমি সিলেক্ট করো নাই, তোমার বাবা সিলেক্ট করে নাই, তোমার দাদা সিলেক্ট করে নাই। এটা সিলেকশন হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমার বাড়ি যে ফকিরহাট উপজেলায় হবে, এটা আমার সিদ্ধান্ত ছিল নাকি আমার আল্লাহর সিদ্ধান্ত? বলেন। আমার বাড়ি যে বাংলাদেশে হবে, আমি যে বাংলা ভাষায় কথা বলবো, এটা কি আমার সিলেকশন, আমার পছন্দ, নাকি মহান রবের? তা তুমি যে তোমার বাবাকে দোষারোপ করছো, তুমি গরিব কেন, আমাকে এটা দিলেন না কেন?
এটা তুমি তোমার বাবাকে বলছো নাকি আল্লাহকে দোষারোপ করছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সম্পদ তোমার বাবাকে দেয়া হয় নাই, তোমাকে আমি দেব না এটা বলি নাই। এই পৃথিবীতে অনেক মানুষ এই রকম আছে, তার পিতার কিছু ছিল না, দাদার ছিল না, পরদাদা ছিল না, কিন্তু সে তার শ্রমে, তার মেধায়, তার কর্মে কোটি 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 টাকার মালিক হয়েছে, আছে না নাই? তুমি কেন তাদেরকে অনুসরণ করতে পারবে না? তুমি কেন তাদের ভিতরে তোমাকে নিমজ্জিত করতে পারবে না? খবরদার, তোমার টাকা নাই, পয়সা নাই, মা নাই, মার কাছে নাই, বাবার কাছে নাই, এই জন্য জীবনে কোনো দিন কাউকে গালি দিবা না, শিকায়ত করবা না। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবা, আল্লাহ তুমি আমার জন্য যেটা করলাম সেটাই তুমি দান করেছো, এইবার পৃথিবীতে যেটা আমি উপার্জন করব আল্লাহ, তাতে তুমি বেশি 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 পরিমাণ বারাকা দান করো। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ নাই, এটাও আল্লাহর পরীক্ষা। সম্পদ সামান্য আছে, এটাও আল্লাহর পরীক্ষা। সম্পদ অনেক বেশি আছে, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কাকে কোন অবস্থায় রাখতে হবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালো জানে। তুমি যে আজকে নাকে তেল দিয়ে ঘুমাও, তোমার ভালো একটা বাড়ি নাই, ভালো একটা গাড়ি নাই, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় তোমার চোখ ঘুমে ভেঙে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আসে। বারান্দায়, ঘরের ভিতরে ঢুকতেও পারো না, বারান্দায় চাষের পাটি বিছায়া একেবারে এমন ঘুম দাও, নাকের গর্দনে ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যায়। আর তুমি আফসোস করো সকালে উঠে, হাই হাই আমার টাকা নাই, পয়সা নাই, এ নাই, তা নাই। তুমি কি জানো, তোমার যদি এই জামানায় একটা মোটরসাইকেল, ভালো একটা মোটরসাইকেল থাকতো, রাতে তুমি ঘুমাইতে পারতো না? কে যেন কখন নিয়ে চলে যায়। চোরের জামানা চলতেছে এখন, ঠিক কিনা? ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, এই জায়গাও চোর থাকলেও থাকতে পারে। তুমি জানো না যে মোটরসাইকেল থাকলে হয়তো বা তোমার ঘুম হতো না। তোমার বাড়ি যদি অনেক টাকা পয়সা থাকতো, তোমার ঘুম হতো না। চোরেও জানে তোমার কিছু না, এই জন্য তোমার বাড়ি চোরে ফিরেও তাকায় না। তুমি যে ঘুমাও, এটা এত বড় নিয়ামত, তুমি জানো না পৃথিবীতে এর চাইতে বড় শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে একটাও রাখে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যেটা কল্যাণকর মনে করেছেন সেটাই তোমাকে দিয়েছেন। হে যুবক, নিজেকে বুঝাও, ঠিক এভাবে আল্লাহ আমার জন্য যেটা পারফেক্ট সেটাই আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। অনেকের ভিতরে এইরকম আছে, টাকা আছে, পয়সা আছে, সহায় সম্পত্তি আছে, কিন্তু ওই মানুষটা সঠিক পথে ব্যবহার করে না। এটাও তার জন্য ফিতনা, এটাও তার জন্য ইমতিহান। আমার কিছু ছিল না, এক সময় আমি একেবারে জীর্ণ শীর্ণ ছিলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দান করেছেন। আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটু জমি আছে, আমার একটু টাকা পয়সা আছে, কিন্তু এটার অহংকার করা যাবে না। এইটাকে শুধুমাত্র নিজের কাছে পুঞ্জীভূত করা যাবে না। এইটার ভিতরে আপনার মায়ের হক আছে, বাবার হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আপনার এই সম্পদের ভিতরে আছে না নাই? আছে। এই জন্য এটাকে আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি নিঃস্ব বানাইতে পারতেন, আরো বেশি ব্যানিশ করে আল্লাহ তাআলা গরিবের পরে আরো গরিব বানাইতে পারতেন। আল্লাহ তাআলা তা না করে যে সম্পদ আপনাকে দিয়েছেন, এই সম্পদের সঠিক ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ তার জন্য পরীক্ষা। কারণ কি, এই সম্পদ সে কেমনে কেমনে কোথায় কি অবস্থায় ব্যবহার করবে, এটার হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তান যেই দিন হাসরের ময়দানে দণ্ডায়মান হবে, একটা কদম এক স্থান থেকে অন্য স্থানে ফেলতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের সুন্দর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ না করবে। 1 নম্বরে, ওয়ান উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। তোমার হায়াতটা কেমন হায়াত ছিল? তোমার 40 বছর 50 বছর যে হায়াতটা ছিল, এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? ইসলামের কাজে নাকি ইসলামিকের কাজে? শিরকের পথে, কুফরের পথে নাকি ইমানের পথে, তাওহীদের পথে ব্যয় করেছো? এই হিসাব আজকে আমার কাছে দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই হায়াতের ভিতরে স্পেশাল একটা টাইম আছে,
স্পেশাল টাইম, সেটা হচ্ছে তারুণ্য। তোমাকে তারুণ্য দেওয়া হয়েছিল, তারুণ্য কোন পথে খরচ করেছে বলো? এলাকায় অনেক মানুষ আছে, সেটা হচ্ছে এখন আর গায়ে শক্তি নাই, তারুণ্য নাই, এখন মসজিদে বসে থাকে, এখন যেখানে সেখানে তাকায় তাকায় বলে, হ্যাঁ তোমাদের মতো বয়সে কি যে করে বেড়াইছি, আছে না নাই? কি যে করে বেড়াইছি, মানে কি করছেন? মানে দিনকে দিন দেখি নাই, রাতকে রাত দেখি নাই, শীত গরম বর্ষা কোনো কিছু আমাদের কাছে বাধা মনে হয় নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে গেছি, শরীরের ভিতরে তারুণ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বলতে হবে, যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ? হে আমার যুবক ভাই, আমার যুবতী বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে তারুণ্য দিয়েছেন। তারুণ্য এই জন্য না, তারুণ্য তুমি টাচফোন চালায়া চালায়া থায়া শেষ করবা। তোমার মা তোমার বাবা জিজ্ঞেস করে, বাবা সারাদিন মোবাইল নিয়ে কি করিস? বলে তুমি বুড়া মানুষ কি বুঝবা, আছে না? বুড়ো মানুষ কি বুঝবা? কেন তুমি জোয়ান হয়েছো, তুমি যুবক, তুমি যুবতী, টাচফোন তোমার জন্য। কে বলেছে? টাচফোন চালানোর জন্য তোমাকে যৌবন দেওয়া হয় নাই, টিকটক করার জন্য যৌবন দেওয়া হয় নাই, ফেসবুকে ঘন ঘন রিলস দেখবা আর রিলস মেক করবা, এর জন্য তোমাকে তারুণ্য দেওয়া হয় নাই। তোমাকে তারুণ্য দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যৌবন পেল আর যৌবনে 2 রাকাত নামাজ আদায় করলো, বার্ধক্য যখন চলে আসবে, বার্ধক্য জীবনের 60 রাকাত নামাজ, আর এই তারুণ্য সময়ে 2 রাকাত নামাজ তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে একবার আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে সওয়াব, তারুণ্য অবস্থায় একবার পড়লে যেই সওয়াব, বুড়া হয়ে গেলে 60 বার যদি তুমি পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তোমার আমলনামায় দিবেন। এই জন্য তোমরা যারা যুবতী, তোমরা যারা যুবক, তোমাদের জন্য বেশি বেশি কাজ হচ্ছে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি মসজিদে যাবা, বেশি বেশি রোজা রাখবা, বেশি বেশি তাওবা করবা, বেশি বেশি সেজদা করবা, বেশি বেশি রুকু করবা, মানুষের জন্য ভালো কাজ বেশি বেশি করে করবা, এলাকার মানুষের সাথে বেশি বেশি ঘুরে ভালো ভালো কাজ তৈরি করবা, যেই কাজগুলো বৃদ্ধরা ইচ্ছা করলেও করতে পারে। যুবক বয়সে ইতিকাফ করবা, যুবক বয়সে তাবলিগে যাবা, যুবক বয়সে হজ করতে যাবা, যুবক বয়সে চরমনায় যাবা, যুবক বয়সে এলেম মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবা, কারণ এই কাজগুলো বুড়াদের কোনো কাজ না। বুড়ারা ওখানে যে কি করবে? বুড়ো মানুষ ইতিকাফ করতে পারে? ও মসজিদে ইতিকাফে বসবে না, ইতিকাফে শুবে, ইতিকাফে শুইতে হবে, ওর ইতিকাফে বসার কোনো সুযোগ ওর নাই। এজন্য এই কাজগুলো যুবকদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, যৌবন কোন পথে খরচ করেছো আমাকে বলো। যারা যৌবনে মাদ্রাসা করেছে, যৌবনে মসজিদ নির্মাণ করেছে, যৌবনে মানুষকে দাওয়াত দিয়েছে, তালিম দিয়েছে, মানুষের কাছে ঘুরে ঘুরে মাহফিলের জন্য দাওয়াত পৌঁছে দিয়েছে, আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে, ওই মানুষগুলোর যৌবন আসলে যৌবন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। আর যেই মানুষগুলো যৌবন পাওয়ার পর গার্লফ্রেন্ডের জন্য একেবারে দেওয়ানা হয়ে বসে থাকে, বয়ফ্রেন্ডের জন্য দেওয়ানা হয়ে বসে থাকে, আছে না নাই? হ্যাঁ, মেসেজের উত্তর না পায় গাঁজা টানে, আর যেখানে সেখানে বৈশা মারহাবা গান শোনে, ইয়া হাবিবি ইয়া হাবিবি গান শুনতে থাকে। না, এদের যৌবন শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সব শেষ, এদের সব শেষ। আর যৌবন পেয়ে যারা ভালো ভালো কাজ করতে পেরেছে, এই মানুষগুলোর যৌবন সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবালা, যৌবন কোন কাজে ব্যবহার করেছে বলো। যারা ভালো কাজে ব্যয় করেছে তারা বলবে, যারা খারাপ কাজে ব্যয় করেছে বলবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ উপার্জন করার জন্য শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, বলো তুমি সম্পদ কোন পথে অর্জন করেছ। এখানে যারা আছি আমরা বেকার থাকি আর কার থাকি, যে অবস্থায় থাকি না কেন, কিছু টাকা পয়সা এদিক সেদিক থেকে আমরা উপার্জন করি কি করি না? এই উপার্জনের মাধ্যমটা কি আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার উপার্জনের মাধ্যম কি বলো, আমাকে বলো। বলবে আমার উপার্জনের মাধ্যম হচ্ছে চাঁদাবাজি করা, আমার উপার্জনের মাধ্যম হচ্ছে চুরি করা, ছিনতাই করা। কি নাউজুবিল্লাহ তো কইলেন, ফকিরাটে নাই? চাঁদাবাজি করে আছে না নাই? চুরি করে আছে না নাই? ছিনতাই করে আছে না নাই? আরে মাবুদ, কি বলতাম, গাছের নারকেল থাকে না,
সুপারি থাকে না, বড় যে পান থাকে না, পুকুরে মাছ থাকে না, কে হারুত মারুত ফেরেশতা এসে নিয়ে যায়? ওই কলকাতা থেকে আসে, নোয়াখালী থেকে। এখন যারা চোর তারা কি করবে? আল্লাহ, কিছু উপার্জন করেছিলাম চুরি করে, পরের গাছের কলা চুরি করেছিলাম, গাছের লেবু চুরি করেছিলাম, আম জাম কাঁঠাল কলা লিচু পেয়ারা গাছের ডাব চুরি কইরা তারপরে স্ত্রীকে খাওয়াইছিলাম। আল্লাহ বলবে এদিকে আয়। একেবারে মায়েরা কি করবে? তক্তা বানায় দেবে। না, চুরি করা কোনো পেশা না, ডাকাতি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা এগুলো পেশা না। চুরি কইরা কোনো কিছু খাইলে ওই পরিমাণ টেস্ট, পায়খানা খাইলে যেই পরিমাণ টেস্ট লাগে, কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বলতে হবে আপনি কোন পথে উপার্জন করেছেন, কোন পথে উপার্জন করেছেন। এই পন্থাটা হতে হবে সম্মানের, হালালের। শুধু তাই না, আপনি হালাল পথে অনেক টাকা অর্জন করেছেন, আপনি ব্যবসা করেছেন, চাকরি করেছেন, চাষাবাদ করেছেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু টাকা পয়সার মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার এই টাকা পয়সা আপনি কোথায় খরচ করেছেন? অফিমা আনফাকাহু। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এইবার টাকা পয়সা উপার্জন তো ভালোই করছিলা, বলো কোন পথে তুমি ব্যয় করেছো? ব্যয় করবেন সেই পথে যেই পথে আমার আল্লাহ ব্যয় করতে বলেছেন, ঠিক কিনা? টাকা পয়সা খরচ করে সিনেমা দেখবেন, কথা বলেন, টাকা পয়সা খরচ করে গান শোনার ব্যবস্থা করবেন না, টাকা পয়সা খরচ করে গার্লফ্রেন্ডকে গিফট দেবেন। এই কাজগুলো করে এমন মানুষ আছে না নাই? আছে। শুধু হালাল পথে উপার্জন করলে হবে না, হালাল পথেই খরচ করতে হবে, হালাল পথেই খরচ করতে হবে। এই জন্য যারা হালাল পথে খরচ করবে না তারা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, অনেকভাবে ধরা খেয়ে যাবে, অনেকভাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কোন পথে ইনকাম করেছো, কোন পথে খরচ করেছো, বলো। ওমা আলিমা ফিমা আমিলা। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কি পরিমাণ ইলম অর্জন করেছো, আর সেই ইলম অনুযায়ী কি পরিমাণ তুমি আমল করেছো। তোমাকে মাদ্রাসায় পড়তে হবে এটা শর্ত না, মসজিদে যেতে হবে, মসজিদে মক্তবে যেতে হবে এটা শর্ত না, তোমাকে পাশের এতিমখানায় যেতে হবে এটা শর্ত না, স্কুলে যেতে হবে এটা শর্ত না, তোমাকে ইলম অর্জন করতে হবে এটাই তোমার জন্য শর্ত। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। এটার জন্য তোমার যেখানে যেতে হয়, চীন যেতে হয় যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে হয় তুমি যাবে, তোমাকে ইলম অর্জন করতে হবে। তুমি এ কথা বলতে পারবে না মাদ্রাসায় পড়ি নাই সেই জন্য কোরআন পড়তে পারি না, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আমি মাদ্রাসায় যাই নাই সেই জন্য হাদিস জানি না, নামাজ জানি না, ওযু জানি না, পবিত্রতা জানি না, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, এটা কোনোদিন ছেড়ে দেওয়া হবে না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেকের জন্য কি বলেন? সবাই বলেন ফরজ। ফরজের জন্য কাউকে দায়ী করলে চলবে? কাউকে দায়ী করলে চলবে না। এই জন্য আপনি যে অবস্থায় আছেন, যেখানে আছেন, ইলম অর্জন করতে হবে। শুধু তাই না, ইলম অর্জন করলেই হবে না, আমলের দরকার আছে না নাই? সবাই বলে পর্দা করা সুন্নাত না নফল? মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন। না, পর্দা করা ফরজ, পর্দা করতে হবে। যাকে দেখা দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন তার থেকে নিজেকে লুকিয়ে রাখতে হবে, এই চোখ দুটো হেফাজত করতে হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার চোখ কোন দিকে যায়, কোন দিকে তাকায়, আর তাকানোর পর কি জল্পনা আর কল্পনা করে পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, আমি আল্লাহ সব জানি, সব দেখি। সুবহানাল্লাহ। এই জন্য যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মাহাতুল মুমিনিন যারা আছে তাদের ব্যাপারে কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করেছেন। আয়াতটা কি? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সাহাবীরা হঠাৎ করে ঢুকে যেতেন। নবীর বাড়ি তো যাবেই, যাবে না? এখনকার অনেক লিডারের বাড়ি সবাই যায় না, যে তার সমস্যার কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সাহাবীরা যেতেন,
নারীরাও যেত, পুরুষেরা যেত, শিক্ষিতরাও যেত, মূর্খরাও যেত, সব শ্রেণীর মানুষ যারা মুসলমান তারা নবীর বাড়ি যাওয়া আসা করত। যে সালাম দিয়ে সব কিছু ওপেনলি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সমস্যা, এটা কিভাবে করতে হবে, এটা হালাল নাকি হারাম, এইটার ব্যাপারে আল্লাহর হুকুম কি, এইটা আপনি পছন্দ করেন নাকি আপনি অপছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা ঘন ঘন যেতেন, সব কিছু জিজ্ঞাসা করতেন, সব কথার উত্তর নিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন নবী, একজন রাসূল, আখির জামানার পয়গম্বর, আপনার সাথে মানুষ যখন তখন যেখানে সেখানে এভাবে হুটহাট করে দেখা করবে, এটা ভালো দেখা যায় না, এটা ভালো দেখা যায় না। নবীজি বলেন, উমর তুমি কেমন কথা বলো, এরা আমার কাছে যখন তখন আসবে, এটা ভালো দেখা যায় না? বলে না, ভালো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, বাড়ির ভিতরে আপনার স্ত্রী আছে, আপনার সন্তানেরা আছে, মেয়ে লোকেরা আছে, সুতরাং এদেরকে হেফাজতে পর্দায় থাকা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সব সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি, আর আমার আল্লাহ সাহাবীদের উপরে খুশি। সুবহানাল্লাহ। তাহলে সমস্যা কোথায়? হযরত ওমর বলছেন, সব সমস্যার কথা আমি বলতে পারবো না, তবে আমার পক্ষে এটা ভালো লাগে না সাহাবীরা ওয়াগাদে নবীর বাড়ি চলে আসবে, নবীর স্ত্রী থাকবে, নবীজির সন্তানেরা থাকবে, তাদের সামনে ওপেনলি দেখা করবে, কথা বলবে, এটা আমার কাছে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের আয়াত নাজিল করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হে নবী, আপনি ওই সমস্ত মুমিনদেরকে জানিয়ে দেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ। এরা যেন আপনার বাড়ি আসার আগে অনুমতি নাই, এরা যেন সালাম দেয়, হুটহাট করে নবীর বাড়ি প্রবেশ যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি ভালো জানেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম, সাহাবীদের অন্তর একেবারে পাপাচার থেকে অত্যন্ত পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যারা আছে এরাও পাপাচার থেকে অনেক বেশি পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি ভালো জানেন। তারপরেও মিওয়ারাই হিজাব, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান এরা পর্দা মেইনটেইন করে তারপরে চলবে। পুরুষেরা পুরুষের জায়গায় থাকবে, নারীরা নারীর জায়গায় থাকবে। একটা পুকুরে যদি গোসল করার জায়গা থাকে, নারী পুরুষ এক ঘাটে গোসল করবে না। নারীরা যদি গোসল করে এইটার জন্য আলাদা একটা স্পেস থাকবে, সেখানে সুন্দর করে হিজাব দেওয়া থাকবে। নারীরা এক পাশে গোসল করবে আর পুরুষেরা আর এক পাশে গোসল করবে। বাড়ির ভিতরে যখন আলাপ আলোচনা হবে, কথা হবে, পুরুষেরা যখন বসে কথা বলবে, কোনো মহিলারা সেখানে যাবে না। কোনো মহিলারা যেখানে কথা বলবে, পুরুষেরা সেখানে যাবে না। মাহফিল উপলক্ষে যদি প্যান্ডেল হয়, মহিলাদের জন্য আলাদা হবে, পুরুষদের জন্য আলাদা হবে। মার্কেটে মাহফিল উপলক্ষে যদি কোথাও মেলা বসে, কোনো গান বাজনা হয়, এটা যাবে নাকি? হ্যাঁ, যদি দোকানপাট হয়েও যায়, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। খবরদার, মিওয়ারাই হিজাব, পর্দা ফরজ, মারাত্মক ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা জিনিস করতে আমাদেরকে নিষেধ করেন নাই, তোমরা ব্যভিচার করবা না। এক কথায় জৈন লিপসায় নিজেকে নিয়োজিত করবা না, এটা আল্লাহ নিষেধ করে নাই। বড় মারাত্মক বিষয়। কি করে আমি আপনাদেরকে বুঝাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা হয়, অশ্লীলতার সম্ভাবনা আছে, অশ্লীলতা প্রকাশ পায় এমন কোনো জায়গা, এমন কোনো স্থান, এমন কোনো বিষয়ের নিকটবর্তীও তোমরা হবে না। অশ্লীলতা করবা না এটা না, অশ্লীলতার নিকটবর্তীও তোমরা হবে না। তো মহিলারা পুরুষদের দেখলে নাই তার প্রতি আকর্ষিত হয়, ঠিক কি না? আর পুরুষেরা মহিলাদেরকে দেখলে তারপরেই তো আকর্ষিত হবে। যদি না দেখে, কথা যদি না শোনে, তাহলে আকর্ষণটা তৈরি হবে কিভাবে? এই জন্য এখান থেকে আমাদের নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, এই বিষয়ে কি পরিমাণ ইলম অর্জন করেছো আর কি পরিমাণ আমল করেছো আমাকে বলো। এই জন্য 5টার প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? 5টি প্রশ্নের জবাব দিয়ে তারপরে একজন ব্যক্তি একটা কদম এক স্থান থেকে অন্য স্থানে নাড়াইতে পারবে, উঠাইতে পারবে, এছাড়া সম্ভব হবে না। আমি মাঝে মাঝে কল্পনা করি, বলে দিই আপনাদের সামনে আর কি, আমি মাঝে মাঝে কল্পনা করি যে হাসিনা আর খালেদা এদের অবস্থা কেমন হবে।
আচ্ছা বলেন তো, এরা মুসলমান না? এদের উপরে পর্দা ফরজ ছিল না? আসতে বলেন কেন, পর্দা ফরজ ছিল না? জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য এরা মনে করেছে যে আমার উপরে পর্দা ফরজ? হ্যাঁ, এদের অনুসারী যারা আছে পুরুষেরা, এদের অনুসারী বাংলাদেশে আছে না? এই অনুসারীরা কি একবারের জন্য মনে করেছে যে এই মহিলার দিকে এইভাবে আমি তাকায় থাকবো, এটা আমার জন্য জায়েজ নাই? হ্যাঁ, মনে করেছে? এইটার হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? পীর সাহেবের লাগবে, মুরিদের লাগবে, আলেমের লাগবে, গায়রে আলেম যারা আছে তাদের লাগবে, সবার জন্য লাগবে, আপনার জন্য লাগবে, আমার জন্য লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এই জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের যাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ তোমার জন্য পরীক্ষা, তবে সম্পদ উপার্জন করতে হবে হালাল পথে। কোন পথে? যুবকেরা, এখন তো তোমরা এমন এমন ইনকামের পথ আবিষ্কার করছো, বিটকয়েন, জুয়া, মোবাইল চালানো, মানে মোবাইলের ভিতরে ঢুকলে, ফেসবুকে ঢুকলে আগে 500 টাকা ইনভেস্ট করেন, জুয়া মারেন, এই করেন, সেখানে যান, কলকাতায় যান, ভারত যান, তাড়াতাড়ি টাকা উঠান, ডলার চলে গেল, বিটকয়েন চলে গেল, গোল্ডেন কয়েন ওই যে আসতেছে, ওই যে দৌড় দিল, আছে না নাই? জানে বামে চারদিকে শুধু গোল্ড কয়েনের অফার, বিটকয়েনের অফার, হাই হাই। একবারও যুবকেরা চিন্তা করে না এটা হালাল নাকি হারাম। হারাম মনে করে এটার ভিতরে কোনো যুবক ঢুকেছে আমার আজ পর্যন্ত চোখে বাঁধে নাই। খুলনা দেখলাম গতকালকে নিউজ, যে যুবকদের ভিতর থেকে একটা চক্র আছে যারা এই অনলাইন জুয়া পরিচালনা করে, এদের একটা গ্রুপকে আবিষ্কার করেছে, এদেরকে কয়েকজনকে কট করা হয়েছে। আপনার ছেলে গোপনে গোপনে এই জুয়ার ভিতরে আসক্ত কিনা আপনি একটু খোঁজখবর নেন, দেখবেন মোটামুটি এলাকায় এইরকম বাড়ি অসংখ্য পেয়ে যাবেন, এরকম যুবক অসংখ্য পেয়ে যাবেন যারা অনলাইনে জুয়ার ভিতরে আসক্ত। আছে না নাই? আছে না? আছে না? মারাত্মকভাবে আছে। এই জন্য খবরদার, টাকা পাইলে লাভ দেওয়া যাবে না। অনলাইনে টাকা ইনকাম করা যায়, হ্যাঁ এটা সত্য, কিন্তু যে কোনো সিস্টেমে নয়, যে কোনো সিস্টেমে নয়। অনলাইনে ঢুকেই যদি টাকা পয়সার মালিক হয়ে গেলে কল্যাণ হতো, তাহলে এখানে হালাল হারামের প্রশ্ন আর থাকতো না। তুমি দেখবা কোনটা তোমার জন্য হালাল, কোনটা তোমার জন্য হালাল। ইনকাম করতে হবে হালাল পথে। তোমার জন্য যদি হারাম পন্থা ইনকামের রাস্তা থাকে, হালাল পথটা তুমি অবশ্যই তুমি হালাল পথটা গ্রহণ করবে, হারাম পথে তুমি যাবে না। হারাম পথে কোটি কোটি টাকার মালিক হওয়ার চাইতে হালাল পথে 100 টাকার মালিক থাকা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেব, আর এক শ্রেণীর মানুষকে তালাশ করে করে খুঁজে খুঁজে বের করব, যারা পরিবার চালানোর জন্য, নিজে চলার জন্য হালাল পথে উপার্জন করত। এই সমস্ত মানুষের সাথে আমি কথা বলবো, ডেকে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করবে, এদিকে আসো, এদিকে আসো। হ্যালো, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করব, তুমি কি হালাল পথে উপার্জন করেছো? হ্যাঁ, আমি হালাল পথে উপার্জন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছেন তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ, তুমি আমার বন্ধু। কেন? তুমি হালাল পথে উপার্জন করেছো। পানের দোকানদারি করে খাও, ভ্যান চালায় খাও, পরে খেতে কাজ করো, চাষাবাদ করো, তারপরেও খবরদার হারাম পথে কোনোদিন কোনো অবস্থায় যাবে না। এখনকার মানুষের ভিতরে হালাল আর হারাম এই জিনিসটার ইলম আস্তে আস্তে একেবারে বিলুপ্তির পথে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এরা টাকা চেনে, হালাল চেনে না। আমাদের বাবা, চাচা, দাদা এদের ভিতরে হালাল হারাম অনেক বেশি এরা জাস্টিফাই করতো। এখন ইয়াং জেনারেশন তা করে না, বরঞ্চ এটা গর্বের মনে করে। চাকরিতে বেতন কত? 20,000 টাকা। আর উপরি ইনকাম কত? উপরি ইনকাম আছে মাশাআল্লাহ 50,000। অনেক বেশি খুশি, মা ঠিক আছে, ঠিক আছে, খুব বেটার, গুড, মাশাআল্লাহ। ওই যে উপরি ইনকাম, ওইটা কি হালাল না হারাম? হারাম ইনকামের জন্য একজন আরেকজনকে বলে মাশাআল্লাহ, অনেক মেধাবী, অনেক চতুর, খুব বেশি পরিশ্রমী। না, এই জন্য হালালের পথে যাবেন, হারামের পথে যাবেন না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। 2 নম্বরে, হারাম পথে খরচ করা যাবে না।
আমাদের মুসলমানেরা যদি হারাম পথে খরচ বন্ধ করে দিত, বিশ্বাস করেন কাফের মুশরিকেরা অটোমেটিক দমন হয়ে যেত। মুনাফিকরা আমাদের সামনে এসে কিছু করতে পারতো না, মুনাফিকরা আমাদের সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। সমাজগুলো এভাবে বিনষ্ট হতো না যদি আমাদের ইমানদার মুসলমানগুলো খারাপ পথে হারাম পথে খরচ না করত। ক্লাবে চাঁদা দেয়, খেলায় চাঁদা দেয়, সার্কাস হয়, এখানে চাঁদা দেয়, বিভিন্ন হারাম কাজে তারা সহযোগিতা করে। হারাম কাজেই তো সব মানুষগুলো টাকা পয়সা এখন বেশি ইনভেস্ট করে। একটা ক্রিকেট খেলা যখন হয়, ফুটবল খেলা যখন হয়, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, এই যে IPL বলেন, BPL বলেন, বিশ্বকাপ বলেন, যা কিছু বলেন, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট আছে না নাই? যারা ইনভেস্ট করে সবাই কি কাফের? সবাই মুশরিক? না, এখানে মুসলমানেরাও অনেক লম্বা টাকা এখানে ইনভেস্ট করে। তো যদি মুসলমানেরা এটা চিন্তা ফিকির করতো যে হারাম পথে ইনভেস্ট করা যাবে না, তাহলে আমাদের সমাজটা আরো বেশি সুন্দর হয়ে যেত। অনেক কষ্ট করে পরের ক্ষেতে কাজ করে টাকা পয়সা উপার্জন করে একটা টেলিভিশন কেনে, এটা কোনো ভালো কাজ হলো? হ্যাঁ, একটা চায়ের দোকানদার আহারে অনেক কষ্ট করে সারাদিন চা বিক্রি করে, পান বিক্রি করে, আর ওই দুনিয়ায় পয়সা খরচ করে, অনেক টাকা পয়সা খরচ করে একটা কালার টেলিভিশন কিনে দোকানের ভিতরে রেখে দিয়েছে। আর বুড়ারা ওখানে যায় আল্লাহর দিকে এরকম তাকায় থাকা, পান চাবাইতেই থাকে, পান খাইতেই থাকে, আর সারাদিন কি দেখে আল্লাহ জানে। আমারে মনে হয় 10 মিনিট টিভির সামনে বসা রাখতে গেলে আপনার মানে অনেক কষ্ট হয়। আপনার এখানে এমন কোনো লোভনীয় অফার আমাকে দিতে পারবেন না যে অফারের কারণে আমাকে 10 মিনিট টেলিভিশন সামনে আপনার বসা রাখতে পারবেন। এর চাইতে মারাত্মক বিরক্তিকর কাজ আছে বলে আমার কাছে মনে হয় না। আর আমাদের গ্রামের কিছু মানুষ আরে নিজের খেয়ে পরে বসে পানের দোকানে, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, আছে না? আর বলে, চাচা এখানে কি করেন? বলে সময় কাটে না, একটু সময় কাটাতে আসছে। তো সময় কাটে না তার মানে কি? তার মানে হচ্ছে এই চাচার মরার কথা ছিল আরো 10 বছর আগে, এখন ও যে মরে নাই, ওই জন্য মরার জন্য সময় কাটায় এখানে বসে আর কি। কেন সময় কাটে না? সময় কি চা কাটানোর জন্য এই টেলিভিশনের সামনে আসতে হবে, গান বাজনা শুনতে হবে, রেসলিং খেলা দেখতে হবে, হ্যাঁ, এই মিথ্যা ভুয়া নিউজগুলো শুনে শুনে হাততালি দিতে হবে। সময় কাটানোর জন্য মসজিদ নাই, সময় কাটানোর জন্য তোমার পরিবার নাই, সময় কাটানোর জন্য ভালো করে জায়গা কি তোমার জন্য নাই? এই জন্য সবাইকে বলবো, খবরদার, যারা পরিবারের কর্তা আছেন, পুরুষেরা বিশেষ করে যারা আছেন, অনেক মায়েরাও আছেন, আপনারা বিভিন্ন দিক দিয়ে পয়সা উপার্জন করেন, আপনারা দেখবেন যে হালাল পয়সা কোথায় আছে সেটা আপনি অর্জন করবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে? আচ্ছা, মহিলাদের পয়সায় বরকত বেশি না পুরুষদের পয়সায় বরকত বেশি? হালাল পয়সায় বরকত বেশি। কি বলেন? নারী হোক পুরুষ হোক সবাই হালাল পথে ইনকাম করব, হালাল পথে খরচ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন। 2 নম্বরে ওয়াউলাদুকুম ফিতনা, আপনাদের আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অধীনস্থ কিছু পরিবার দিয়েছেন। আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, এগুলোকে সঠিকভাবে পরিচালনা করা, দিন শেখানো, ভদ্রতা শেখানো, এটা আমাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আপনাকে দিয়েছেন এগুলো সব আপনার জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইসাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে কাউকে বন্ধা বানিয়েছি। এই বন্ধা পুরুষ বান্ধাও আছে, মেয়ে বন্ধাও আছে। এদের কাজ হচ্ছে এদের কোনো সন্তান হয় না, একেবারে সন্তান হয় না, এটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা। মনে করো না আল্লাহ তুমি আমাকে এমন অপয়া বানাইলা, সন্তান দিলে না। খবরদার, অপয়া বলবেন না, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় কিভাবে আপনি উত্তীর্ণ হবেন সেই রাস্তা আপনি বের করে নেবেন। আবার অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পুত্র সন্তান দেয়, 8টা 9টা 10টা 15টা 1 ডজন 2 ডজন পুত্র সন্তান, কোনো কন্যা সন্তান হয় না, এটাও পরীক্ষা কার তরফ থেকে। আবার অনেকের আছে শুধু কন্যা সন্তান, শুধু মেয়ে হয়, এটাও কার পরীক্ষা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেকের ছেলেও হয়, মেয়েও হয়,
যা চেয়েছে তাই পেয়েছে। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাত দেওয়া হবে, এই কথা বলে জান্নাত দেওয়া হবে না, তোমাকে 5টা কন্যা সন্তান দেওয়া হয়েছিল, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম, এমন কোনো হিসাব কিয়ামতের ময়দানে হবে না। আবার এই হিসাবটাও হবে না, তোমাকে 5টা ছেলে সন্তান দিয়েছিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমাকে ছেলে সন্তান কিছুই দেইনি, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আবার তোমাকে ছেলেও দিয়েছিলাম, মেয়েও দিয়েছিলাম, এই জীবনে এই কারণে তো ঈশ্বর তোমাকে জান্নাত দিয়ে দিলাম না। এই হিসাবটাও কিয়ামতের ময়দানে এইভাবে করা হবে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাকে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, দেইনি, অল্প দিয়েছিলাম, যেটাই ছিল সেটাই ছিল তোমার জন্য পরীক্ষা। এই জন্য বলো ওই অবস্থায় কি করে তুমি চলেছো, তাদেরকে কোন পথে তুমি উপার্জন করেছো, কোন পথে তাদেরকে পরিচালনা করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, পরিচালনা যদি সুন্দর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষিপ্তভাবে বলবো যে আপনার ছেলে মেয়ে যারা আছে এদেরকে কিভাবে পরিচালনা আপনি করবেন, ছেলে মেয়েকে কিভাবে পরিচালনা করবেন, 5টি ক্ষেত্রে আপনার এই মেসেজটা মনে রাখলে খুব সুন্দরভাবে চলবে। মনে রাখবেন তো ইনশাল্লাহ? মনে রাখবেন। 1 নম্বরে, আপনি আপনার ছেলেকে মেয়েকে তাদের সাথে চলতে দিবেন না যারা আল্লাহকে ভয় করে না। আপনার ছেলে যার সঙ্গে চলবে সে যেন মুত্তাকি হয়, আপনার মেয়ে যার সাথে চলবে সে যেন মুত্তাকি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন যারা মুত্তাকি। এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে যদি কারোর সাথে বন্ধুত্ব করে, কারোর সাথে সম্পর্ক করে, কারোর সাথে আড্ডা দিতে যায়, তাহলে মনে রাখবেন ও যেন অবশ্যই অবশ্যই একজন মুত্তাকি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালা তাসহাবান্না ইল্লা তাকিয়ান মুহাযযিবান আফিফান মুনজিদান লিল মাওয়াইদ। যখন তুমি কারোর সাথে বন্ধুত্ব করবা তখন অবশ্যই তুমি দেখবা 1 নম্বরে ইল্লা তাকিয়ান, ওই ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে না ও যে কোনো মানুষকে বিপদে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে মুহাযযিবান, সেই ব্যক্তি যেন ভদ্র হয়, ভদ্র হয়। অভদ্র খারাপ কোনো ছেলে মেয়ের সঙ্গে আপনার ছেলে মেয়েকে আপনি চলতে দিবেন না। আফিফান, 3 নম্বরে দয়ালু যে হবে, যার দিলের ভিতরে দয়া থাকবে, অন্যের প্রতি অনুকম্পা থাকবে, ওই মানুষের সঙ্গে আপনি নিজে চলবেন। আপনার ছেলেকে চলতে বলবেন, আপনার মেয়েকে চলতে বলবেন। যে মানুষের প্রতি দয়া করে না, মানুষকে দেয় না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে। মুনজিদান লিল মাওয়াইদ, 4 নাম্বার হচ্ছে যে ওয়াদা রক্ষা করে চলে না, ওই মানুষের সঙ্গে আপনি নিজে চলবেন না, আপনার ছেলেকে চলতে বলবেন না, আপনার মেয়েকে চলতে নিষেধ করবেন। মনে থাকবে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার উপরে চলো। এই পৃথিবীতে যখন যে অবস্থায় যেখানে চলাফেরা করো না কেন, পৃথিবীতে বাংলাদেশে চলো, ইন্ডিয়ায় চলো, আর সৌদি আরবে চলো, আমেরিকায় থাকো আর কানাডায় থাকো, পৃথিবীর যেখানে থাকো না কেন, সব সময়ের জন্য ওই মানুষগুলোর সাথে চলবে যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। এই জন্য সর্বপ্রথম আপনার ছেলেকে, আপনার মেয়েকে আর আপনার নিজেকে চলার জন্য ওই মানুষগুলোকে আপনি বাছাই করে নেবেন, যেই মানুষগুলো ভয় করে শুধুমাত্র কেবলমাত্র একজনকে, তিনি কে? 2 নম্বরে গায়রাল হায়া, যেই মানুষগুলো লজ্জা নাই, শরম নাই, বেহায়া, এদের থেকে আপনার মেয়েকে আপনার ছেলেকে আলাদা করে রাখবেন। কিছু মানুষ আছে না এরকম বেহায়া, কথা কয় না, আছে না নাই? বেহায়া অনেক মানুষ আছে, অনেক ছেলেরা আছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রাস্তার পাশে বসে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, রাস্তার পাশে বসে আছে হাফ প্যান্ট পরে, মোবাইল একটা নিয়ে ধর 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 মার মার, এই ডানে এই বামে, আছে না নাই? লজ্জা শরম থাকলে কোনো ছেলে রাস্তায় দাঁড়িয়ে এগুলো বলতে পারে, করতে পারে? বাবা আছে, চাচা আছে, হ্যাঁ, মুরব্বী আছে, তাদের সামনে ও মোবাইলে একেবারে কোন জগতে আছে কেউ জানে না। এগুলো বেহায়া, বেহায়া।
বিড়ালের চাইতে খারাপ, বিড়ালের চাইতে খারাপ। বিড়ালরে আপনি যত মারবেন কি বলবে? ম্যাও। যতই মারেন না কেন কি বলবে? ম্যাও। ম্যাও মানে কি বলেন তো? মেয়াহ। আসবো? অনুমতি দেবেন? আসবো। ম্যাও। যত মারেন না কেন বেহায়া, সেই জন্য বারবার ঘুরে ফিরে এসে বলে ম্যাও। আর এই সমস্ত যুবক যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, যাদের হায়া নষ্ট হয়ে গেছে, যারা বেহায়া, খবরদার এই মানুষগুলো থেকে দূরে থাকবেন, আলাদা থাকবেন, সেফ রাখবেন। আর যারা বেহায়া, আপনার মেয়েকে তার সাথে চলতে দিবেন না, আপনার ছেলেকে তার সঙ্গে চলতে দিবেন না, মনে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহায়ার একটা যুগ ছিল, ওই জাহিলিয়াতের যুগ, ওই যুগে যারা বেহায়ার মতো চলাফেরা করেছে, তোমাদের চলাফেরা যেন ওই বেহায়াদের মতো না হয়, সাবধান হয়ে যাও। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। মনে রাখবে, যার ভিতরে হায়া নাই, যার ভিতরে লজ্জা শরম নাই, তার ভিতরে ইমানের ছিটা ফোঁটা পর্যন্ত নাই। যার ভিতরে হায়া যত বেশি, তার ভিতরে ইমান তত মজবুত। এজন্য অনেক ছেলেরা আছে দেখবেন লজ্জা পায়, এটা ইমানের আলামত। ছেলেরা লজ্জা পায়। আমাদের সময় যখন লেখাপড়া করেছি আমরা, তখন আমাদের কোনোদিন আমাদের উস্তাদেরা খালি গায়ে হতে দেয় নাই। খালি গায়ে মানুষের সামনে খালি গায়ে কেমনে যায়, খালি গায়ে কেমনে যায়। আর এখন ছেলেরা, ও সুবহানাল্লাহ, কি যে পরে, ওর চাইতে খালি গায়ে থাকা আরো ভালো, আছে না নাই? মেয়েদের অবস্থাও সেম। এখানে যারা আছো, তোমাদের ছেলে মেয়ে ভাই বোন অধীনস্থ যারা আছে, এরকম বেহায়া যদি হয়, বাড়ি থেকে কঠিনভাবে নিষেধ করে দিবে। বেহায়ার জন্য আমার বাড়ি থাকার জন্য কোনো জায়গা নাই, বেহায়ার জন্য আমার বাড়ি রান্না হয় না, বেহায়ার জন্য আমি পরিশ্রম করি না, বেহায়ার জন্য আমি এত কিছু করি নাই, বেহায়ার কোনো জায়গা আমার বাড়ি হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে গায়রুস সালাহ, যার ভিতরে নামাজ থাকবে না, ওই মানুষগুলো থেকে আপনার ছেলেকে দূরে রাখবেন, আপনার মেয়েকে দূরে রাখবেন। নামাজি ব্যক্তির সঙ্গে আপনি নিজে চলবেন, আপনার ছেলেকে চলতে বলবেন, আপনার মেয়েকে চলতে বলবেন। একটা ছেলে যত ভালো হোক, ওর ভিতরে যদি নামাজ না থাকে, ও কোনোদিন ভালো থাকে না। একটা মেয়ে যত ভালো হোক, যত ভালো আপনার কাছে মনে হোক, ও যদি নামাজি না হয়, ওই মেয়েটার ইমান একেবারে হালকা, ও যে কোনো সময় যে কোনো অপকর্মে লিপ্ত হয়ে যাবে হুটহাট করে, দেখবেন। এই জন্য বেনামাজি কোনো ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আপনার ছেলে মেয়েকে মিশতে দিবেন না। আপনি নিজেও বেনামাজি কোনো মানুষের সঙ্গে চলবেন না, মনে থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র শুধুমাত্র ওই সমস্ত মানুষেরা সব ধরনের প্রকাশ্যে গোপনে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকে, যারা কেবলমাত্র নামাজি। নামাজ যার ভিতরে আছে, সমস্ত প্রকার পাপাচার থেকে ওই নামাজ তাকে বিরত রাখে। এজন্য আপনি চলবেন তাদের সঙ্গে যারা নামাজি। আপনার ছেলেকে মেয়েকে তাদের সঙ্গে চলতে দিবেন যারা নামাজি। বেনামাজির সঙ্গে আপনার ছেলে চলবে, আপনার মেয়ে চলবে, এই কাজটা আপনি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলারা, তোমাদের জন্য বলছি শোনো, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, তোমাদের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিক সময়ে, অসামাত শাহরাহা, আর রমাদান মুবারকে রোজা আদায় করবে, ওয়াতাআত বালাহা, স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীকে খুশি রেখে চলবে, সেই ব্যক্তি দাখালাতিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মাই তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বোঝা গেল, আপনি যখন চলবেন, আপনার মেয়েকে যখন আপনি চলার জন্য বলবেন, তখন এই গুণগুলো আপনার মেয়েদেরকে অবশ্যই বলবেন যে খবরদার, যেই মেয়ে নামাজ পড়ে না ওই মেয়ের সঙ্গে তুমি চলবে না, যেই মেয়ে রোজা রাখে না ওই মেয়ের সঙ্গে তুমি চলবে না, আর যেই মহিলারা স্বামীর আনুগত্য করে না ওই মহিলার সঙ্গে তুমি যেন কোনো সম্পর্ক রেখো না, খবরদার। অনেক মহিলারা আছে আরেকজনের সাথে খুব বান্ধবী পাতায়, আরেকজনের সাথে খুব বেশি সম্পর্ক, তাদের একটা নিয়ম হচ্ছে যে তারা স্বামীকে বেশি তওয়াজ করে না। তো স্বামীকে যে ব্যক্তি মানে না, যেই মহিলা মানে না, কোনো দিনদার সালেহীন কোনো মহিলা ওই মহিলার সাথে সুসম্পর্ক রাখবে, এটা হতে পারে না।
5 নম্বরে মুহাব্বত গায়রুল ইসলাম, যারা ইসলামকে ভালোবাসে না, মুহাব্বত করে না, ওই সমস্ত মানুষের সঙ্গে আপনি চলবেন না। ওই সমস্ত মানুষের সাথে আপনার কোনো সুসম্পর্ক থাকতে পারে। আমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা ইসলাম মানে না, যারা ইসলামের পথে চলে না, ওদের কোনো কাজ আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ওরা যত ভালো কাজ করুক, যত সুন্দর কথা বলুক, যেহেতু ও ইসলামকে পছন্দ করে না, ওর কোনো ভালো কাজ আমার কাছে গ্রহণযোগ্য না। মনে থাকবে, এজন্য যারা ইসলামকে পছন্দ করে না, আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে তাদের সঙ্গে চলতে দিবেন না। অনেক লম্বা চওড়া কথা, সংক্ষিপ্তভাবে বলছি, ইসলাম যারা পছন্দ করে না, আপনার ছেলে আপনার মেয়ে তাদের সাথে যেন সম্পর্কে লিপ্ত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিয়ামতের আগে তোমরা হাজারো ফিতনা, হাজারো অন্যায় ডানে দেখবে, বামে দেখবে, সামনে দেখবে, পিছনে দেখবে, তবে কখনো কোন অবস্থায় তোমরা গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত দুটি জিনিস তোমাদের কাছে থাকবে। একটা হচ্ছে কিতাবাল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি। একটা হচ্ছে আল্লাহর কালাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিস যদি কারোর ভিতরে থাকে, ওই মানুষটা সঠিক পথে থাকবে। আর এই দুটো জিনিস যদি কারোর ভিতরে খুঁজে না পাওয়া যায়, ওই মানুষটা সঠিক পথে আছে এটা মনে করার কোনো সুযোগ নাই। এই জন্য এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, তাদের ব্যাপারে আপনি নিজেও চলাচলে সাবধান থাকবেন, আপনার ছেলে মেয়ে যারা আছে এদেরকেও চলাচল করতে সাবধান রাখবেন। মনে থাকবে? তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নাজাত প্রাপ্ত হবে যারা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিজের সম্পদের ব্যাপারে সঠিক ব্যবহার করবে, সঠিক পথে সম্পদ অর্জন করবে এবং খরচ করবে। 2 নম্বরে নিজের সন্তান সন্ততি যারা আছে, তাদেরকে ওই সমস্ত মানুষের সাথে চলতে বলবে যে সমস্ত মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। আমি ক্ষুদ্র এই সময়ের ভিতরে যা কিছু আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শুনছেন সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওমা